আজকে আপনাদের যে গল্পটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেই গল্পটি হচ্ছে পরিবারের বড় ছেলেকে নিয়ে। পরিবারের বড় ছেলে হওয়া কিন্তু ততটাও সহজ ব্যাপার না। তো এই গল্পটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বেশি কথা না বাড়িয়ে ছোট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো গল্পটি হচ্ছে পরিবারের বড় ছেলেকে নিয়ে। পরিবারের বড় ছেলে হওয়া কিন্তু ততটা সহজ ব্যাপার না, যতটুকু আপনারা সবাই ভাবেন, আমরাও যেরকম ভাবি ততটা সহজ ব্যাপার না। কারণ পরিবারের বড় ছেলের উপরে কিন্তু একটা পরিবারে যখন কেউ না থাকে পুরোপুরি চাপটা কিন্তু পড়ে যায় পুরো পরিবারের বড় ছেলের উপরে। তো বড় ছেলের উপরে যখন চাপটা পড়ে তখন কিন্তু সহজ ব্যাপার না, কারণ তার অনেক বড় একটা টেনশন এবং সব কিছুর সৃষ্টি হয় তার মাথার ভিতরে। তো তার পরিবারে ছিল 4 জন সদস্য। তার বাবা ছিল, তার মা ছিল, সে ছিল, আর তার একটা ছোট ভাই ছিল। তো তার ভাই ছিল, তার ভাই কিন্তু কোনো কথা বলতে পারতো না, কোনো হাঁটতে পারতো না, কোনো কাজ করতো কিছুই করতে পারতো না। তার ভাই হচ্ছে একদম তার ভাই ছিল একটা প্রতিবন্ধী। তো তার ভাই প্রতিবন্ধী হওয়ার কারণে তার কিন্তু পরিবারের চাপটা আরও বেড়ে যায়, কারণ তার রোজগার এবং চাকরি বাকরি করতে কিন্তু তার একাই করতে হবে, তার একাই সব কিছু করতে হবে। তার ছোট ভাই যদি ভালো থাকতো, তার ছোট ভাই আর সে মিলে কিন্তু দুজনে অনেক টাকা পয়সা এবং সব কিছু কিন্তু আয় করতে পারত। তবে আর কি করার, কারণ তার ভাই ছিল প্রতিবন্ধী, তার ভাই খাওয়া ছাড়া আর কিছুই করতে পারতো না। তারপরে তার পরিবারের চাপটা আরও বেশি বেড়ে যায়, কারণ সে একাই। তার বাবা ছিল, তার বাবা কিন্তু কৃষিকাজ করত। যারা কৃষিকাজ করে তাদের মনে করেন যে বছরে যেরকম ফসল ফেলে তার সেরকম টাকা পয়সা পায়। তো তার বাবা কিন্তু সে বছরে কিছু বেশি আয় করতে পারে না, তার জন্য তাদের পরিবারে পুরোপুরি টানাটানি অবস্থায় চলে যায়। তো তার বড় ভাই সিদ্ধান্ত নেয় সে পড়ালেখা সাইডে দিবে, সাইডে দিয়ে সে কাজকর্ম করবে, তো চাকরি বাকরি করবে। তবে তার বাবা বলল, না বাবা তুই এই কামটা করিস না, কারণ তোর ছোট ভাই এক প্রতিবন্ধী, তো ছোট ভাইরা তো জীবনে লেখাপড়া করতে পারলাম না। যদি সে ভালো থাকতো তারও লেখাপড়া করাতাম, সে একটা শিক্ষিত হতো। আমারও একটা স্বপ্ন আছে যে আমার পোলা পড়াশোনা করে কিছু পরবর্তীতে কিছু একটা করবে। তুই আস্তে পড়াশোনাটা ছাড়িস না, তোর যা লাগবে আমি অনেক কষ্ট করে, যতই কষ্ট আমি তোর পড়াশোনার খরচটি চালাম। তখন ছেলেটি বলল, না বাবা তোমার এত কষ্ট করতে হবে না, এখন থেকে আমি তোমার লগে মাঠে কাজ করব। তখন ছেলেটির বাবা বলল, দেখ বাবা, এভাবে যদি আমার মতন কৃষিকাজে জড়াস তাহলে মানুষ তোকে খারাপ চোখে দেখবে। তখন বলল, বাবা না, আমি তোমার লগে সবসময় কাজ করব না, যদি আমাদের পরিবারের সব কিছু ভালো হয়ে যায় তারপরের থেকে আমি আবার স্কুলে লেখাপড়া করব, সব কিছুই করবো। পরে ছেলেটির বাবা বলল, আচ্ছা ঠিক আছে। তখন আস্তে আস্তে তার পরিবারে কিন্তু তার মা কিন্তু বাসায় থাকতো। তার মা কিন্তু তার ওই ছোট ভাইটা ছিল প্রতিবন্ধী, তার ভাইটাকে দেখতো সবসময়। তো তাদের কিন্তু পরিবারে অনেক আত্মীয় স্বজন ছিল, তারা অনেক বড় লোক। তো তাদের এই অবস্থা দেখে তার পরিবারে কেউ কিন্তু এগিয়ে আসতো না, কারণ তাদের কাকা ভাই যারা যেরকম ছিল তাদের অনেক টাকা পয়সা ছিল। তো তাদের এই অবস্থা দেখে তাদের কাছে আসতো না, কারণ তাদের ছিল না, কোনো টাকা পয়সা ছিল না, তার জন্য তাদের কাছে আসতো না। তো আস্তে আস্তে পোলার ওরমই দেখে আস্তে আস্তে অনেক খারাপ লাগে যে যাদের কাছে টাকা পয়সা আছে তাদের সাথে ওদের সাথে মিল আছে, আজ আমাদের টাকা নাই বলে আমাদের সাথে মিল নেই। তো তখনই কিন্তু আসে মজার একটা কাহিনী। তখন পরে পোলার পুরা মাথার ভিতরে একটা জিদ চলে আসে যে তাদের থেকে বড় লোক হওয়া। তো তাদের চেয়ে বড় লোক হওয়া কিন্তু তাদের কাছে তখন সময়টা কিন্তু এরকমটা ছিল না যে তাদের যে তাড়াতাড়ি অনেক বড় লোক হবে। তো তাদের কোনো ছিল না টাকা পয়সা, তাদের কিছু ছিল না, কয়েকটা খালি ফসলের জমি ছিল, তা দিয়ে তাদের দিনকাল চলত। তো এভাবে তো আর তার বড় লোক হওয়া চলবে না। তখন সে একা একা নীরবে ভাবল রাত্রেবেলা যে অল্পতে বড় লোক হবে কীভাবে। তার বাবার কাছে চলে গেল যে বাবা, অল্পতে বড় লোক হওয়া যায় কিভাবে। তার বাবা বলল, দেখ বাবা, কেউ কখনো অল্পতে বড় লোক হতে পারে না, কঠিন পরিশ্রম এবং কষ্ট ছাড়া কেউ কিন্তু সফলতা পায় না। তার বাবার কাছ থেকে কিন্তু এই কথাটা শুনে তার মনে একটা জিদ চলে আসছে যে তার জমির ফসল যে আছে সে ফসল ফেলিয়ে তার টাকা জমিয়ে ওই টাকা দিয়েই তারা বড় লোক হবে।
তো যে ভাবনা সেই কাজ। সে পরের দিন থেকে মাঠে চলে গেল তার বাবার সাথে। আস্তে 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 তাদের জমির ফসলগুলো পেকে গেল। সেই জমির ফসল বেচে তারা অনেক টাকা আয় করলো। তো এভাবে দেখতে 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 কিন্তু তারা অনেক বড় লোক হয়ে গেল। তো আজকের ভিডিও থেকে আমার কি বুঝতে পারলেন যে কষ্ট ছাড়া কোনোদিন কেউ সফলতা পাবে। সে কষ্ট করছে বেদায় আজ সে এই পর্যন্ত। তার পরিবার, তার ভাই ভাইদার চাত্র সবাই ছিল, সবাই তার সাথে কথা বলে আজ, কারণ তার কাছে টাকা আছে। টাকা না থাকলে কিন্তু তাকে কেউ দামও দিত না, কোনো কিছুই করতো না, তাকে ডাক খোঁজ কিছুই দিত না, তাদের খোঁজ খবরও নিত না। আজকে খোঁজ খবর নেয় কারণ তার কাছে টাকা আছে, 2 টাকা পাবে তার কাছে গেলে, তার জন্য তার সাথে কথা বলে। তো আজকে ভিডিওর থেকে কি শিখতে পারবেন? কোনো কাজে হাল ছেড়ে যাবেন, হাল ছাড়লেই আপনি হেরে গেলেন। তো আপনি এই কথা জানার পরেও আপনি কেন হাল ছেড়ে দেন? তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন।